রেখেছি যৌবনে আর রেখেছি আমি জানি স্লিপিং ইজ দ্য বেটার দ্যান সিঙ্গিং, বাট রিডিং ইজ দ্য বেস্ট। তুমি লন্ডনে কবে যাচ্ছ? আমার তো এখন ভ্যাকেশন। লং ভ্যাকেশন? তো আমি কি করব? লাইব্রেরি করবে। আর যখন ভ্যাকেশন তখনই তো আসল লেখাপড়া। ওদের কনভেনশন গুলো ভালো, ম্যাগনা কার্টা, জুন 15, 1215। আর ওদের কনস্টিটিউশনটা খুব মজার, অলিখিত এবং প্রথা। ওদের প্রাইম মিনিস্টারকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে হাউস অফ কমন্স। হি ইজ সেন্ট্রাল টু ইটস লাইফ, হি ইজ সেন্ট্রাল টু ইটস ডেথ। ইটস অ্যান আর্চ, বুঝলে, যাকে কেন্দ্র করে সবাই মুক্ত। সূর্য যেমন আমাদের সৌরমণ্ডলের উৎস, ব্রিটেনের পার্লামেন্ট হচ্ছে সবকিছুর উৎস। তাদের ক্ষমতা অসীম, তারা পারে না এমন কিছু নেই। যদি পার্লামেন্টে এমন কোনো একটা বিল পাস হয় যে কালকে থেকে দেশে 12 বছরের নিচে যত বালক আছে সবাইকে হত্যা করা হবে, ইংল্যান্ডে তাই করবে। শুধু বলা হয় যে একটা জিনিসই ইংল্যান্ডের পার্লামেন্ট পারে না, সেটা কি তুমি জানো? না। আইন করে কোনো ছেলেকে মেয়ে কিংবা কোনো মেয়েকে ছেলে বানাতে পারে না। ও, তুমি কি আমার উপর বিরক্ত হচ্ছ? না। কিন্তু আমি কিঞ্চিত বিরক্ত। কেন? তোমার ভিতরে সিরিয়াসনেসের যথেষ্ট অভাব। ঠিক আছে, সারাদিন আমি শুধুই পড়বো। তোমার কথাটা উপহাসের মতো শোনালো। আমি তোমাকে উপহাস করিনি। আমিও তোমাকে কোনো কথা এমনি এমনি বলিনি। I want to train your mind. If you want to live, live and think like a lawyer. বিভা, অর্ক, বকো। না বলবো কেন, আমি তো প্রশংসা করবো। করো। একটা নির্দয় মেয়ের প্রশংসা কিভাবে করতে হয় আমি আসলে জানি না। তাহলে করো না। হ্যাঁ, সেটাই বরং ভালো। রাখি। না। আচ্ছা, আমি যদি কাল তোমাকে কোথাও আসতে বলি, তুমি কি এবার একা আসবে নাকি আবার বাবাকে নিয়ে আসবে? কোথায় বলো? তুমি একা আসবে তো? কি জানি। থাক, তোমাকে আসতে হবে না। আপনার নাচের খবর শুনে ছুটে আসছে স্যার, কিন্তু বেহাল অবস্থা স্যার। স্যার, আপনি কি আমাকে চিনতে পারছেন স্যার? স্যার, রাইসার ব্যাপারে আপনাকে রিকোয়েস্ট করতে এসেছিলাম স্যার, আপনি আমার কথা রাখেননি স্যার।
আমি সাদা কালো পত্রিকার সাংবাদিক স্যার। আমরা সঙ্গে ক্যামেরা আছি। জি জি। আমার চারদিক থেকে ছবি উঠান, আমার জিওগ্রাফি দেখিয়ে যেন আমার মামলাটা শক্ত করতে পারি। আপনি ভয় পাবেন না। না স্যার। ভালো করে ছবি উঠান, এই লন্ডন হাতটা ব্যাকগ্রাউন্ডে রেখে ভালো করে ছবি উঠান, যেন আমার কবরের এই যে আলোটা আর গালের এই হাতটা এই যে থুতনি ফেটে গেছে, ঠোঁটে রক্ত হচ্ছে, এগুলো দেখে যেন সবাই বুঝতে পারে আমাকে এক্স্যাক্টলি কতগুলো ওয়াক্সিন মারা হয়েছে। চলুন চলুন। জি। আরে আমি থুতনিতে হাত দিয়েছি। হ্যালো, কে? আমি কোথায় তুমি? সাধক। বলো। আপনার কি রাগ পড়ে নাই? না। আচ্ছা, আমি আর মানুষের সামনে ফটো ফটো করতাম না। ঠিক আছে। আপনি কি একটু ছাদে যাবেন? আকাশে না অনেক জ্যোৎস্না। কেন আমাকে চাঁদ দেখতে হবে কেন? কারণ আমি দেখতেছি তাই। তুমি দেখলে কি আমাকে দেখতে হবে? তাহলে দরকার নেই। তুমি কি মাঝে মাঝে আমাকে ফোন করে চুপ করে থাকো? হ তোমার তো দেখি খুব সাহস। হ চাষা কোথাকার। হ আমি চাষা। আজকে আকাশে লাঙল দিছি। আকাশের মাঠে অনেক জ্যোৎস্না ফলছে। কয় মন জ্যোৎস্না লাগবে আপনি কোন? সব আপনারে দিয়ে দিব।
বিভা, হ্যাঁ বলেন। আমি যদি এখন আসতে বলে আসবে? বাবাকে নিয়ে গিয়েছিলাম বলে রাগ করেছো? একা আসলে খুশি হতে? আচ্ছা, এখন আমি একাই আসছি। মানে? আমাদের ফার্স্ট ডেট কি আমি ব্যর্থ হতে দিতে পারি? তুমি তুমি সব পারো। আমি যদি তোমাকে এখন আসতে বলি? কোথায়? ছাদে। তোমাদের বাসার ছাদে? তোমাদের ছাদে। আমাকে আমার বাসার ছাদে যেতে হবে? হ্যাঁ, কেন? একটা ঘটনা ঘটেছে। আমার বাসার ছাদে একটা ঘটনা ঘটেছে, আমি ছাদের তলা থেকে টের পেলাম না, আর তুমি 14 মাইল দূর থেকে টের পেয়ে গেলে। তুমি ছাদে যাবে কিনা বলো? না। হ্যালো, তুমি কোথায়? ছাদে। ভালো লাগলো। আচ্ছা, এই ছাদের ব্যাপারটা কি? অন্ধ, মানে? দেখছো না? কি? মস্ত বড় চাঁদ। ও, ওকে, এত বড় চাঁদ দেখতে পাওয়া সত্যি সত্যি ভাগ্য। কিসের ভাগ্য? এই যে আমাদের আবার দেখা হয়ে গেল। কিভাবে? আমরা একই সাথে একই সময় চাঁদ দেখছি। কি দেখছি না? হ্যাঁ। তার মানে কি হলো? আমরা একসাথে না? আমি যে কি যে বলবো না, আমি বুঝতে পারছি না। তোমার বুঝতে হবে না, গান শোনো। হ্যালো। তুমি তাই, তুমি তাই গো আমার পরানো যাহা চায়। তোমার ছাড়া এই জগতে মোর কেহ নাই, কিছু নাই গো আমার পরানো যাহা চায়। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে, আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু
আমারও পরানো যাহা তোমারও বিরহে রহিব বিলীন, তোমাতে করিব দীর্ঘ বরষ মাস, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাইব, আমারও পরানো যাহা চায় তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। কি ইয়ে গুড নাইট। হ্যালো হ্যালো আমরা এখন টিএসসি তে এসে পড়েছি। টিএসসি মানে কি জানেন? আচ্ছা ঠিক আছে, আপনারা সব জায়গায় ঘুরে দেখেন, সব দেখা শেষ হলে আমরা একসঙ্গে ক্যাফেটেরিয়ায় বসে চা খাবো এবং সব বিষয় নিয়ে আলাপ আলোচনা করবো। জি ঠিক আছে স্যার। আমাকে ফলো করেন, আমিও দেখে নেবো আপনারা আবার কি করেন। ভয় নাই ওরে ভয় নাই, নিঃশ্বাসে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। আপনি আপনি কাকে ফলো করছেন? তার আগে আপনি বলুন, আপনার এই অবস্থা কেন? অ্যাক্সিডেন্ট করেছেন? না, মার খেয়েছি। আপনাকে মেরেছে কেন? ইউনিভার্সিটি আমার রিপোর্টের উপর ভিত্তি করে কয়েকটা ছাত্রের বিরুদ্ধে অ্যাকশন নিতে যাচ্ছে, তাই আমি এখন ওদের লক্ষ্যবস্তু। কি সাংঘাতিক ব্যাপার! আমি ওদেরকে ভয় পাই না। এত সাহস কিন্তু ভালো না। বখাটে ছেলেরা কখন কি করে তার কোনো ঠিক আছে? আমি তো এখন পিছিয়ে আসতে পারি না। ডিসিপ্লিনারি কমিটি আমার রিপোর্টের উপর ভিত্তি করে বিচার করবে, বিচারে ওরা থাকবে, আমিও থাকবো। সুতরাং ওরা যদি লড়াই করে সেটা সেখানে করবে, অন্য কোথাও না। বুঝলাম, আপনি ভালোই বিপদে পড়েছেন। আপনাদের সবকিছু দেখা হয়েছে? এখন আমি যদি প্রশ্ন করি উত্তর পাবো? ঠিক আছে, সবাই বসুন, আমি আজকে আপনাদেরকে চা খাওয়াবো। না স্যার, আজকে আমরা আপনাকে খাওয়াবো। এই চল স্যার, আপনি বসুন, আমি আপনার জন্য চা নিয়ে আসছি। আমি আজকে আপনাদের খাওয়াবো, আপনারা পরে খাওয়াবেন। এই নিন 500 টাকা, যান। যে দেখেন সিঙ্গারার সাইজ কতটুকু আর সামুচা কখনকার ভাজা। আচ্ছা স্যার। বুঝতে পেরেছেন? আমি এদেরকে নিয়ে পুরো ইউনিভার্সিটিটা ঘুরে দেখালাম। ময়শা,
ওরা ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, বলতে পারো ওদের একটা ওরিয়েন্টেশন ক্লাস নিলাম, কি করে ওরা হলে সিট নেবে, তারপরে কি করে লাইব্রেরিতে কাট করবে, লাইব্রেরিতে যে কি করে বইটা খুঁজে বের করবে, সব কিছু ওদেরকে আমি হাতে কলমে শেখাবার চেষ্টা করছি। তুমিও কিন্তু ইচ্ছে করলে আমাকে একটু সাহায্য করতে পারো। আমি কি করব? তুমি ওদেরকে সঙ্গে নিয়ে ইউনিভার্সিটির বিভিন্ন জায়গায় যেতে পারো এবং কোথায় কিভাবে কোন কাজ করতে হয় তা শিখিয়ে দিতে পারো। যেমন? ওদেরকে তুমি কার্জন হলে নিয়ে যেতে পারো, নিয়ে যেয়ে বলতে পারো এখানে দাঁড়িয়ে জিন্না সাহেব বলেছিলেন উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। তখন গর্জে উঠেছিল একদল ছাত্র, গর্জে উঠেছিল ঢাকা, গর্জে উঠেছিল পুরো বাংলাদেশ, শহীদ হয়েছিল রফিক, সালাম, বরকত। তারপর সেখান থেকে নিয়ে যাবে শহীদ মিনারে, শহীদ মিনারে নিয়ে যেয়ে বলবে শহীদ মিনারটা এখানে কেন জানো? গভীর রাতে পুলিশরা শহীদদের লাশ এখানে গোপন করতে চেয়েছিল। 52 সালের 21শে ফেব্রুয়ারি কতজন শহীদ হয়েছিল জানো? শহীদ হয়েছিল 20 জন আর আহত হয়েছিল 100 জন। জানো আয়েশা, ভাষা আন্দোলনের সেই রক্তদান থেকেই কিন্তু শুরু পাকিস্তানের মৃত্যু এবং বাংলাদেশের জন্ম। তুমি পারবে না ওদের কিভাবে সবকিছু শিক্ষা দিতে? পারব। স্বাধীনতা তুমি, শামসুর রহমান। When a criminal act is done by servable person in furtherance of the common intention, আপা কোথায় ছিলাম? আচ্ছা, furtherance of the common intention of all each of such person. আপাকে বলো তুমি এখানে। Shut up. কি হলো বলো? আচ্ছা, of all each of such person is তো পড়া হচ্ছে না, রাগ দেখানো হচ্ছে। আমি দেখে আসছি। হ্যালো, কি ব্যাপার? এতবার ফোন কেটে দেওয়ার পর কেন বারবার করে ফোন করে যাচ্ছ? না, আমি আজ কোনোভাবেই তোমার সাথে দেখা করতে পারবো না। উফ, কেন বুঝতে পারছো না আমি এখানে তোমার সাথে দেখা করতে পারবো না? রাখি ভাই। কোন দিকে গেল? এই তোরা দেখ একটু। আচ্ছা রাইসা বলতো তোদের তো লাঠি এলো না? আরে কি আশ্চর্য, আমাদের এখন কোনো ঝগড়া লাগে নাই। তাহলে কি হলো এটা? আমি কি করি? আরে বড়দুল আরে আগলে কেন খাওয়া
বসে থাকি, কিন্তু তো পেট ডাকছে। আচ্ছা তোদের এত কেন খিদে লাগে বলতো? যা তুই যা। থ্যাংক ইউ। তুই যাবি? হ্যাঁ হ্যাঁ আমি যাবো। তো নাই বসে কি বলবো? কিছু বলা দরকার নেই, ওকে চল তো। চল। আচ্ছা অমর, সত্যি করে বলো তো, তোমরা ওখানে গিয়ে আবার নাইকে লুকিয়ে রেখে আসনি তো রাইসাকে সিল মারার জন্য? আর না, সিল মারার লেগে লুকে রাখতাম গেরে, আমরা খুঁজে আইছি পাইনি। পুরো পৃথিবীটাই খেয়ে ফেলি। তুই কি ভাইয়া বার্গার খাবি? হ্যাঁ না আচ্ছা তাহলে আমি বার্গার, তুই বাতাস। দাঁড়ায় এই যে দেন যে আপনার লগে আমার লাগে না কোনোদিন, এটা দেখবে মেয়ে আবার আরেকটা জীবন লাগেই যায়, এটা দেখবে অমেল, বুঝছেন না? এটা মিস আপটার উপর নির্ভর করে। রাইসা, এই কি কই গেলে? রাইসা, তোমার এতগুলো গার্লফ্রেন্ড আর মাত্র দুটো বার্গার? তুমি রাইসাকে দেখেছো? না। তুমি কেমন এসছো? অনেকক্ষণ। কেন? একটা বালকের জন্য। আমি ভালো হ্যাঁ। একদম। তাহলে এখন যান। কেন? আমার বয়স হোক, তারপর আসবেন। কিন্তু আমার যে বার্গার ভালো লাগে। আপনার তো বার্গারও ভালো লাগে, তো আপাতত এটা খান। হ্যাঁ স্বাধীনতা হঠাৎ করে নাইমের কি হলো? না ওই যে হালকা বারবার করে রাইসার ফোন আইতাছিল না, আমার মনে হয় গ্যাঞ্জাম দেখেন ওই
পর্দা রাগ করে বাইরে গেল আর কৃষ্ণটা নাই। হ্যাঁ, তাতে কি হলো? না কারো লগে মনে হয় গিয়া কথা কইছে। কি বলতে চাও তুমি? আর যাই হোক হেতির বোনের লাগে কথা কয় না গিয়া। তার মানে এভিডেন্স অ্যাক্টে ডিমেনার বলে একটা কথা আছে জানেন? না। জিনিসটা হইছে গিয়া অপরাধের চালচলন হাবভাব। তার মানে তুমি কি বলতে যাচ্ছ? রাইসাকে নিয়ে তোমার কোনো সন্দেহ? মানে রাইস আর এরকম হুক দামুক আমি জীবনও দেই নাই। সত্যি তোমার খুব সাহস। সাহস না, স্পর্ধা। আচ্ছা, আমাদেরকে ছোট করতে কি তোমার খুব ভালো লাগে? আমি কি আমনেরে কইছিনি? ওকে বলো আর আমাদেরকে বলো একই কথা। তাহলে আমি আমনের একটা কথা কই। অবশ্য কথাটা আমার না, একজন বড় মাপের কবি জন ডানের নাম শুনছেন? কথাটা কি তাই বলো? But swear nowhere a woman is true and fair. বইলা খুব শান্তি পাইছি। আরেকটা আমারে আপনার দেখছি ডানও পড়া আছে। জি স্যার। যে কথাগুলো আপনি বয়ান করলেন তার আগের লাইনগুলো কি জানেন? জি স্যার। দয়া করে সেগুলো মিস প্রীতিকে শুনিয়ে দিবেন এক সময়। আচ্ছা। আর হ্যাঁ, ইউনিভার্সিটি ডিসিপ্লিনারি কমিটি আমাদের কাছে সাহায্য চেয়ে পাঠিয়েছে। সেখানে একদল যুবকের বিরুদ্ধে শুনানি হবে। আমি সেখানে আপনাদের দুজনকে পাঠাতে চাই। আপনি ইউনিভার্সিটির পক্ষে ওকালতি করবেন আর আপনি আসামি করবেন। কোনো আপত্তি আছে আপনাদের? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বলো। আপনি বাদী পক্ষ, আমি আসামি পক্ষ। আমি পুরো কবিতাটা শুনতে চাই। আরেকটা মারবেন? আচ্ছা মারেন। স্যার যে কবিতাটার কথা কইছে এটা শুনবা? গো অ্যান্ড ক্যাচ এ ফলিং স্টার, গেট এ চাইল্ড উইথ ম্যান্ড্রেক রুট, ক্যান ইউ টেল ওয়্যার অল পাস্ট ইয়ার্স আর, হু ক্লেভ দ্য ডেভিলস ফুট, বাট সোয়ার নো ফেয়ার, এ ওমেন ইজ ট্রু অ্যান্ড ফেয়ার। Where is Miss Preeti? স্যার এই তো গেছে গা বাইরে। আপনি কাকে কবিতা শোনাচ্ছিলেন? স্যার ওই স্যার স্যার এই যে কেসের ফাইলটা, আপনারা দুজনে মিলে এটা স্টাডি করবেন। স্যার আমি এ ব্যাপারে কোনো অ্যাডভাইস করতে পারবো না। মিস প্রীতি তার নিজের স্ট্র্যাটেজি ঠিক করবে আর আপনি আপনার ডিফেন্স লাইন ঠিক করবেন। ওকে স্যার আমি কিছু বলতে পারবো না, বিকজ আমি নিজেই সেখানে বিচারক। স্যার আমি এটা কইছি না তো, আমি স্যার এই কবিতার কিছু অর্থ স্যার বুঝি নাই। ফোরসি ঠিক হই, ম্যান্ড্রেক রুট কি, তারপর ডেভিলস ফুড কি। বলেন তো কবিতাটা। গো অ্যান্ড ক্যাচ এ ফলিং স্টার মানে কি? কেউ যদি এসে বলে আমি আকাশ থেকে খসে পড়ে একটা তারা ধরেছি, আমি বিশ্বাস করব। গেট এ চাইল্ড উইথ ম্যান্ড্রেক রুট, কোন মেয়ে এসে যদি বলে আমি একটা গাছের কাছ থেকে একটি সন্তান লাভ করেছি, সেটাও আমি বিশ্বাস করব। ক্যান ইউ টেল ওয়্যার অল পাস্ট ইয়ার্স আর, কেউ যদি এসে বলে আমি 1 সেকেন্ডে 10,000 বছরের ইতিহাস বলে দিতে পারি, সেটাও আমি বিশ্বাস করব। হু ক্লেভ দ্য ডেভিলস ফুট, কেউ যদি বলে আমি শয়তানের পা ছাগলের খুরের মতো কেটে এসেছি, তাও আমি বিশ্বাস করব। বাট সোয়ার নো ওয়্যার এ ওমেন ইজ ট্রু অ্যান্ড ফেয়ার, কিন্তু কেউ যদি এসে বলে আমি একটি সতী সাধ্বী নারী দেখেছি, আমি বিশ্বাস করব।
আরে বাবা কি হয়েছে সেটা বলবি তো আমাকে। কিচ্ছু হবে সরা ঘর থেকে যেতে দিব না, তুই আগে যতক্ষণ আছে জীবন চলো মিছিলে যাই আওয়াজ তুলি পা রেখেছি যৌবনে তোমরা পারবে না প্রাণ দিয়েছি বানোতে প্রাণ দিয়েছি একাত্তরে তোমরা ভুলো না তাই ভুলো না যদি আমরা ঘুরে দাঁড়াই তোমরা পথ পাবে না প্রাণ বাঁচাবার আর রেখেছি যৌবনে তোমরা পারবে না আমরা অজনা কিছুতে হারব না যতক্ষণ আছে জীবন চলো মিছিলে যাই আওয়াজ তুলি